الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفينا مولانا محمد صلى الله على آله وصحبه وأزواجه وبارك وسلم। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হুজরাত 49 নম্বর সূরা তেলাওয়াত করলাম। অতএব আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ব্যঙ্গ করা এবং ঘৃণা করা সম্পর্কে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের লিখিত কিতাব ওয়াজ শিক্ষার পঞ্চম নম্বর খণ্ড থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব পবিত্র কোরআন এবং হাদিস থেকে। এখানে অহরহ দলিল দেওয়া আছে ব্যঙ্গ করা এবং ঘৃণা করা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মতন বোঝার এবং শোনার তৌফিক দান করুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলুন, হে ঈমানদারগণ, তোমরা এক সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়ের প্রতি ব্যঙ্গ না করো, ঘৃণা না করে থাকো। হতে পারে ইহারা তোমাদের অপেক্ষা শ্রেষ্ঠতর, এবং এক শ্রেণীর স্ত্রীলোকেরা যেন অন্য শ্রেণীর স্ত্রীলোকদের উপরে বিদ্রুপ না করে, ঘৃণা না করে। হতে পারে তাদের অপেক্ষা উত্তম। এবং রসুল আপনি বলুন, তোমরা একে অন্যের নিন্দাবাদ করিও না এবং কাউকে মন্দ নামে ডাকিও না। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পরে তাকে মন্দ নামে ডাকা মহা গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর যারাই এই কাজ করে, তারাই সীমালঙ্ঘনকারী, তারাই অত্যাচারী। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে থেকে এই আয়াতে কারিমার এই সূরার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ উনি এখানে কিছু আলোচনা তুলে ধরেছেন। তামিম সম্প্রদায়ের আগন্তুকেরা ব্যক্তিরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সোয়ায়েবের ন্যায় দারিদ্র মুসলমানদের প্রতি ব্যঙ্গ করা হতো। এই কারণে এই আয়াত নাজিল হয়। তাফসিরে বাইজাবিতে এসেছে, হযরতে বিবি সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বলিলেন, হুজুর, আপনার অন্য বিবিরা আমাকে দুই ইহুদির কন্যা ইহুদি বলিয়া সম্বর্ধনা করে। একথা শোনা মাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি কি বলো নাই যে আমার পিতা হারুন, আমার চাচা মুসা, আমার স্বামী হযরতে খাতামুন নবীয়িন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময় এই উক্ত আয়াত নাজিল হয়। অতএব আমাদের সমাজে দেখা যায় আমরা অহরহ মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ করতে থাকি এবং তাদেরকে নিয়ে উপহাস করতে থাকি, তাদেরকে মন্দ নামে ডাকি।
অতএব আমরা এর থেকে খাস তওবা করি, না হলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলতেছেন, হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে লোক সকল, রসুল আপনি বলুন, হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে আমি তোমাদেরকে একজন পুরুষ আদম ও একজন স্ত্রী হাওয়া হতে সৃষ্টি করেছি। অতএব তোমাদেরকে এই হেতু সম্প্রদায় সম্প্রদায় এবং শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত করেছি, যেন তোমরা একে অন্যকে চিনিতে পারো। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে পরেজগার ব্যক্তি সেই ব্যক্তি তোমাদের মধ্যে যে সবচেয়ে বুজুর্গ, যে আল্লাহকে ভয় করে। কামালা ইন এ লিখিত আছে, ইবনে মনজির এবং বাইহাক্কি উল্লেখ করেন, মক্কা শরীফ জয়ী হওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদের উপরে উঠিয়া আজান দিয়েছিলেন। ইহাতে কেউ বলিলেন, একজন কালো বর্ণের গোলাম কাবা শরীফের ছাদের উপরে কেন আজান দিতেছে? সেই সময় উক্ত এই আয়াতখানা নাজিল হয়। তারপরে আসেন সূরা তাফফিক ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নাল্লাযীনা যালামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। নিশ্চয়ই যারা গুনাহগার হয়েছে তাদের ঈমানদারগণের প্রতি তারা হাস্য করিতে থাকে, ঠাট্টা করিতে থাকে, আর তারা সেই সময় তাদের নিকট গমন করিত এবং সেই গুনাহগাররা ঈমানদারদেরকে দেখলেই ভ্রুকুঞ্চিত করত। আর যে সময় তারা তাদের পরিজনের নিকটে প্রত্যাবর্তন করিত তখন তারা ঈমানদারদেরকে নিয়ে বিদ্রূপ করিত, ব্যঙ্গ করিত এবং ঘৃণা করিত। আর যেই সময় তারা উক্ত ঈমানদারদেরকে দেখিয়া বলিল, নিশ্চয়ই ইহারা ভ্রান্ত, এই রাসূল আমি আল্লাহ বলতেছি, উক্ত কাফেররাই তাদের উপরে রক্ষক রূপে প্রেরিত হয় নাই। কারণ অদ্য ঈমানদাররা কাফেরদের উপরে হাস্য করিতেছে, অদ্য ঈমানদারেরা কাফেরদের উপরে হাস্য করিতেছে, সিংহাসনের উপরে নিরীক্ষিত করিতেছে। অতএব এই আয়াতে কারিমার এই সূরার আয়াতের কিছু সংখ্যক আয়াতের তাফসীর লেখেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ উল্লেখ করেন, যারা মুসলমানদের উপরে ব্যঙ্গ করে, ঘৃণা করে, কিয়ামতের দিন সেই সমগ্র কিছু ঈমানদারদের কথা এখানে বলা হয়েছে। যারা কাফেররা তো ঘৃণা করে এবং কিছু মুনাফিক নামধারী তারা বলে আমরা মুসলমান, তারা ঈমানদারদেরকে মুসলমানদেরকে নিয়ে তারা ব্যঙ্গ করে, ঘৃণা করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমগ্র মুনাফিক ঈমানদার নামে ছিল, কিন্তু তারা ছিল মুনাফিক, তারা কাফেরদের সাথেও মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতে, হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলতেছেন যে সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, সে অপরাধীদেরকে বলবেন যারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করত, বিদ্রূপ করত, যে যাও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের প্রথম দরজায় যাওয়া হবে, দরজার মুখে যেই যাবে চলে যাবে সেই দরজা আবার বন্ধ হয়ে যাবে।
এইভাবে দ্বিতীয় দরজার নিকটে যখন যাবে, দ্বিতীয় দরজার সন্নিকটে তখন পৌঁছাবে, দ্বিতীয় দরজা বন্ধ হয়ে যাবে। তৃতীয় দরজার কাছে এইভাবে যখন যাবে, তৃতীয় দরজাও ঠিক অনুরূপভাবে বন্ধ হয়ে যাবে। প্রত্যেক অবস্থায় এই রূপ দাঁড়িয়ে যাবে তাদের জন্য, অপরাধীদের জন্য, যারা মুসলমানদেরকে নিয়ে ঘৃণা করত এবং ব্যঙ্গ করত। তখন বলবে, হায় আল্লাহ, আমাদের অবস্থা এমন কেন? আমরা কি কারণে আমরা এরকম আমাদের সাথে করা হচ্ছে? আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়ায় থাকতে আমার প্রিয় বান্দা, পরেজগার বান্দা মুসলমানদেরকে নিয়ে এবং আমার নবীদেরকে নিয়ে, আমার মাহবুব বান্দা অলিদেরকে নিয়ে তোমরা কি করতে? ঠাট্টা বিদ্রুপ করতে। অতএব আজ আমিও তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের স্থান জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যঙ্গ করা এবং ঘৃণা করা সম্পর্কে, এর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করবেন, শেয়ার দিবেন এবং কমেন্টে বক্সে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেককে জানানোর চেষ্টা করবেন। এবং এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।